পনির, এই যে পনির বের করে নিয়ে হয়ে গেছে, আর হচ্ছে বড়িটাও চলেছে গুড়ি গুড়ি। আমার লিখায় যা না আনন্দ হয়েছে, আমার জন্য 2 পিস পনির রেখেছিল। আর অঙ্কতে শোনা একদম মাথাই নাই। বলো, খুব পরিশ্রম হয়ে যায় গো। তাকে ওপর দিয়ে ধকল যায়। প্রমোশন হয়েছে ওর, আর ডিমোশন হয়েছে আমার। এখন দুই কথা এক কথায় ঝগড়া লেগে যাবে, আর ঝগড়া। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। খুব ভালো বলতে আমার হচ্ছে শরীরটা সত্যি বলতে ভালোই খারাপ, মানে ঠান্ডা এত পরিমাণে লেগে গেছে কি বলবো। দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, কেমন লাগে বলো। সকাল থেকে মানে কালকে থেকে যদিও বা মেঘলা মেঘলা ওয়েদার, আর আজকে বৃষ্টি হওয়ার কথা জানি, তবুও যাই হোক চলো। আজকে হচ্ছে গিয়ে কিবার শনিবার, আমি না ভুলে যাই জানো তো। আজকে শনিবার, আর এখন ঘড়িতে ওই 8টা মতো বেজে গেছে প্রায়। তো আমার স্নান হয়ে গেছে, ঘর ছাদ দেওয়া ঘর মোছা করে স্নানটা করে আমি একদম চলে এসেছি সোজাসুজি রান্নাঘরে। তো আজকে হচ্ছে সোনার ইংলিশ পরীক্ষা, তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে আবার তোকে নিয়ে বেরোতে হবে। তো যাই হোক চলো, সারাদিন দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আমার গলার আওয়াজটা সত্যি খুব খারাপ হয়ে গেছে, মানে ঘুমাতে পারছি না, নাক বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো চলো দেখতে থাকো, আশা করছি না করে এসছি মানে তো রান্না বসাবো। যাই হোক, তো আজকে এই যে রান্না করব পনির, এই যে পনির বের করে নিয়েছি। আর কালকেই তো বললাম সবজিগুলো কেটে রেখেছি, মানে কালকে রাত্রেই তোমাদের বললাম যে সবজিগুলো কেটে রাখছি। তো এখানে এই যে আলু কেটে রেখেছি, মানে সবই কেটে কুটে রেখেছি। এখানে এই যে ফুলকপি, এটা ধোয়া হয়নি, না হলে বাদবাকি সব ধোয়া। এই যে পালং শাকটাও ধোয়া, শুধু ফুলকপি আর বেগুনটা ধোবো। মানে বেগুন দিয়ে পালং শাক দিয়ে হচ্ছে একটা তরকারি করব, মানে ঘন্ট টাইপের। আর ফুলকপি, ক্যাপসিকাম, আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব, ব্যাস এই দুটো তরকারি করব। তো এটা এখন ঝটপট করে এই কটা সবজি ধুয়ে দেখো। এখানে হচ্ছে একটু গরম জল করে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি। মানে পনিরটা না ভাজবো না, পনিরটা এর মধ্যে ভিজিয়ে দিব। তো আগের দিন যেরকমভাবে রান্না করেছিলাম সেমভাবেই রান্না করবো। পনিরটা ভাজলে না পনিরটা কেমন একটু শক্ত শক্ত হয়ে যায়, না ভাজলেই ভালো লাগে বেশি। তো এখানে হালকা করে গরম জল করে নিয়ে তারপর হচ্ছে নুন দিয়ে এর মধ্যে পনিরটা ভিজিয়ে দিলাম। আর এখানে যে বড়ি বের করে নিয়েছি, সব সবজিপাতি ধোয়া হয়ে গেছে। এদিকে দুই দিকে দুটো কড়াই এখন বসিয়ে দিয়েছি, 2 কড়াইতে তাড়াতাড়ি করে রান্না। দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে, আর হচ্ছে বড়িটাও ভাজা হয়ে গেছে। বড়িটা একটু বেশি আর কি ভাজা হয়ে গেছে, কড়াইটা খুব গরম হয়ে গেছিলো। তো এবার এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে, তারপরেই হচ্ছে পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকের ঘন্ট আমি আজ প্রথম এইভাবে করছি, আমি কোনোদিন করিনি এখন এইভাবে। এমনি সব সবজি দিয়ে করেছি ঘন্ট, কিন্তু এইভাবে প্রথম করছি, দেখা যাক কেমন হয়। এখানে আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এদিকে কড়াইতে মশলাও প্রায় কষানো হয়ে গেছে। কী যে তাড়াহুড়ো করে করছি আজকে, একদমই ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, মানে ভিডিও করতে পারছি না আর কি, শ্যুট। আমি খুব তাড়াহুড়ো করে রান্না করছি। এখানে এই যে আদা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে গিয়ে কাজু, আর হচ্ছে গিয়ে চারমগজ না পোস্ত, যাই হোক এটা এখানে হয়ে গেছে। মানে মশলাটা কষুক, কী যে বলছি ভুলভাল। আর এখানে যে বড়ি দিয়ে শাকটাও হয়ে গেছে, এখন এদিকে ভাতটা বসিয়ে দেবো, আর ওইদিকে ওইটা রান্না হতে থাকবে। তারপরে এর মধ্যেই আর কি রেডি হতে হবে, সোনাকে রেডি করতে হবে, খেতে দিতে হবে, আমি একটুখানি খাবো। হচ্ছে শাকটা হয়ে গেছে, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে তরকারিটা মানে সবজি কষিয়ে পনির টনির দিয়ে এই যে জল দিয়ে দিয়েছি, এখন এটা ফুটতে থাকুক। ততক্ষণে চলো, এই যে দেখো এক গাদা বাসন হয়েছে, এই বাসন কটা মেজে নিই। আর বাইরের ওয়েদারটা দেখো কীরকম ওয়েদার, বৃষ্টি হয়েই চলেছে গুড়ি গুড়ি। আর ঘড়িতে ওইদিকে মানে দৌড়াচ্ছে ঘড়ির কাটা, যদিও আমাদের ঘড়ি 5 মিনিট ফাস্ট, মানে কি বলছি 10 মিনিট ফাস্ট আছে, 9টা বাজে এখন। তো যাই হোক 9টা 20-র মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে, মানে বাসন মাজা, তারপরে রান্না, আর হচ্ছে খাওয়া। যাই হোক দেখা যাক কতটা কি করতে পারি। বেরিয়ে পড়েছি, রুটি খেয়েই বেরোলাম। কালকে রুটি ছিল, কালকে তো রাত্রে এগরোল এনেছিল সোনার বাবা, তো আর রুটিগুলো ধরাই রয়েছিল। তো রুটি আর হচ্ছে তরকারি খেয়ে এই যে এখন বেরিয়ে পড়েছি। তো টাইমের মধ্যেই বেরোতে পেরেছি, যদিও 5 মিনিট একটু লেট হয়েছে। কালকে বেরিয়েছিলাম 20-তে না 25-এ বাবা, 20-তে। আজকে বেরিয়েছে একদম পাক্কা 10 মিনিট লেট করে হয়ে গেছে, আজকে একদম 30-এ বেরিয়েছি। আর গায়ে না আমি একটা স্টল দিয়েছি, কারণ বেশ ঠান্ডা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে এসেছি যদিও। তো যাই হোক চলো, ওকে টাইমে পৌঁছে
দিতে পারলে। সোনাকে হচ্ছে স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমরা চলে এসেছি সোনার এক বন্ধুর বাড়িতে। ওর মা নিয়ে আসলো, তো এখানে আমরা সবাই রয়েছি। আবার হচ্ছে আমাদের চা করে দিল, ভালোই হলো আজকে না। সকালবেলা বাড়ি থেকে চা না খেয়ে আসতে পারিনি, তাড়াহুড়ো চোটে চা করিনি আজকে সকালে। আর তার মধ্যে চন্দন ঘুমাচ্ছিল, ওই জন্য আরও চাটা করিনি, তো চা করে আনলো। চলো তোমাদের সবাই দলবল মিলে সবাই এসছি এখানে। এই যে হচ্ছে আন্টি সোনার, এই দেখো একজন হচ্ছে ও ইয়ে দিয়ে স্টল দিয়ে মুখটা ঢেকে দিল কারণ লজ্জা পাচ্ছে। আর ওই যে হচ্ছে চা সবার জন্য, দেখো চা করে নিয়ে এসছে লিকার চা। তো বন্ধুরা এই যে সোনার পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমরা হচ্ছে বাড়ি চলেও আসছি। আর আজকে সোনার মুড খুব ফুরফুরে, কারণ সোনা আজকে নাকি 70 পাবে, 70 করে পরীক্ষা, তো 70 নাকি 70 পাবে। আর তার থেকে বেশি আনন্দ সেটা সোনা মুখ দিয়েই বলুক। কেন বল? জয় ইস্ট বেঙ্গল। আরে সেটা না, কি তুই দাদাকে নাকি বলে দিয়েছিস সেটা। ক্লাস 8 আর 7 তো বসে ওর পাশে, ও নাকি ক্লাস 8-এর একটা দাদাকে একটা ওই এসেছিল লেটার লেখো, ওই কি সামার ভ্যাকেশনের উইন্টার ভ্যাকেশনের জন্য পার্টি হবে, সেই জন্য বন্ধুকে চিঠি লেখো। তো ওর নাকি লেখা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ও দাদাকে সম্পূর্ণটা বলে দিয়েছে, সেই জন্য নাকি ওর ভীষণ আনন্দ হচ্ছে। বলছে মা আমি বলে দিয়েছি, আমার খুব আনন্দ হচ্ছে, আমি যে আমার লেখায় যা না আনন্দ হয়েছে ওই দাদাকে বলে নাকি ওর বেশি আনন্দ হচ্ছে। সেই জন্য দেখো এই যে মিষ্টি নিল, আবার বলে মিষ্টি কিনে দাও, মিষ্টি খাবো। তো যাই হোক চলো। আমি বাড়ি এসে অবাক, মানে আই অ্যাম অবাক, কারণ আমরা যখন বেরোই তখন চন্দন ঘুমাচ্ছে, তো এসে দেখি বিছনা তোলা। সোনা আমাকে চিল্লিয়ে ডেকেছে, ও মা শিগগির আসো। আমি ভয় পেয়ে গেছি, দৌড়ে এসেছি, এসে দেখি বিছনাটা গোছানো। ভাবো ছেলেটাও কেমন বদমাশ, ওর বাবা যে বিছনা গুছিয়েছে সেটা আমাকে দেখানোর জন্য জোরে ডাকছে। আমার ওটা পড়ে গেছে তো বাবা, ওটা তুলে রাখ। তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন সোনা নাকি খাবে রুটি, কারণ ওর বাবাকে বলে রেখে গেছে বাবা তুমি কিন্তু রুটি খাবে না, আমি রুটি খাবো। তো সেই জন্য ওর বাবাও আবার রুটিটা রেখে দিয়েছে ছেলের জন্য, কারণ রুটি দিয়ে ওর নাকি এই পনিরের তরকারিটা এত হেভি লাগে বলে, হেভি। তো এই যে শুধু আমাকে ফুলকপি দেবে না, হ্যাঁ বাকি সব দেবে। তাই হ্যাঁ, আর পনিরটা একটু বেশি করে দেবে। বাবা যেন আমার জন্য 2 পিস পনির রেখেছিল। পনির মানে বাবার এসে সাটিয়ে দিয়েছি, সাটিয়ে দিয়েছো। আর দিতে হবে না, থাক। তোমরা কি খাবে? শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা এখন না 4:30 সময় কেমন সন্ধ্যা হয়ে যায়, তার মধ্যে তো আজকে বৃষ্টির ওয়েদার, পুরো বৃষ্টি হচ্ছে। দুপুরবেলা একটুখানি কমেছিল, সোনাকে স্কুলে ঢুকানোর পর একটুখানি কমেছিল, তারপরে বাড়ি আসার পর থেকে আবার শুরু হয়েছে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে এখন বাবা গাড়ি আসছে সাইডে, তো বৃষ্টির মধ্যেই সোনাকে নিয়ে এখন যাচ্ছি পড়তে দিতে, কারণ সোনার হচ্ছে পরশুদিন হচ্ছে অঙ্ক পরীক্ষা, আর অঙ্কতে সোনা একদম মাথাই নাই অঙ্কতে। তো বৃষ্টির মধ্যে ওই জন্য নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। আর বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডাও লাগছে। দেখো না আমি একেবারে জড়িয়ে জারিয়ে, পায়ে আবার মোজা পরেছি ওই দেখো আমি, আর সোনার ওই যে জুতোটা পরেছি, কারণ আমার সবগুলো জুতোতে না পা ঢাকা না, মানে আমার না পামশো আর কি শু টাইপের কোনো জুতো নেই, তো সেই জন্য সোনার জুতোটাই পরেছি। ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে না? আন্টি বললো 7টায় ছাড়বো, এত আগে আগে পরে ছাড়লো। হ্যাঁ দেখে যাচ্ছি শান্তি বাড়িতে। তো এই যে বাস থেকে নেমে পড়েছি, এখন এই যে বাড়ির দিকে হাঁটছি। বলো সারাটা দিনের কইটুকু সময় বাড়িতে থাকলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টার সময়, 7টা পৌনে 7টায়, 7টা থেকে 9টা অবধি বাড়িতে। হ্যাঁ, আবার বাড়িতে আসলাম 2টোর সময়, 2টো থেকে 4টে অবধি, 4:30 অবধি বাড়িতে, মানে বেশিরভাগ সময়টা বাইরেই থাকা হয়ে গেল। বলো কি করব বলো, খুব পরিশ্রম হয়ে যায় গো, তার মধ্যে শরীরটাও চেষ্টা করো না তোমার ছেলে তোমার বড় চাকরিতে দেখা। হ্যাঁ এই যে এই মালটার জন্য এত কষ্ট, বুঝেছো? এই মালটার জন্য, নাহলে কিন্তু আমার এত কষ্ট করতে হয় না। কি করো, খাবে না তুমি? ও চিকেন খাবো, চিকেনটা ধুয়ে রেখে নিই, নাহলে তো আবার খেয়ে উঠে আর না কিছু করতে ইচ্ছা করে না। সারাটা দিন যা শরীরের ওপর দিয়ে ধকল যায়, আর ভালো লাগে না। খেয়ে উঠলে না রাতের বেলা আর মনে হয় না কিছু করি। তাই যে চিকেন নিয়ে এসেছি, আসার সময় সোনাকে
করতে নিয়ে আসার সময় নিয়ে এসেছি, কারণ ওনাদের তো আবার সকালবেলা উনি তো আবার ঘুম থেকে উঠবেন না, বাজারে যাবেন না, ওই ধিকির করতে করতে সে রান্না করতে করতে অনেক বেলা হয়ে যায়। লেগ পিসটা দেখো, লেগ পিস। সেই জন্য আমি আসার সময় নিয়ে এসেছি চিকেন। লেগ পিস দেখি কি, তুই তো খাস না লেগ পিস। ও কি আবার আমি খাবো কালকে, দেখবো খালি। খেলে সম্পূর্ণ খেতে হবে। কি করে জানো তো, লেগ পিসের হাড়গুলো খাবে আর এই মাংস ওপরের গুলো তুলে তুলে দিয়ে দেবে, জানো তো। খেলে সম্পূর্ণ খেতে হবে। সলিড আছে? হ্যাঁ, অনেক সলিড। আমার এই পিসটা হেভি লাগে। এটা না ভালো লাগে না, ও কচকচি। একদিন ট্রাই করবো, আমার খেতে ইচ্ছে। সব কাজ বাজ মোটামুটি কমপ্লিট। এখন এই যে খাবো আর শোবো, আর শরীর দিচ্ছে না গো। তুমি আসতে পারছো না, নাটক করছো ওখানে বসে বসে। আমি খেয়ে শোবো। হ্যাঁ, তোমায় কেউ বলছে খেয়ে তুমি বাইরে প্রমোশন হয়েছে ওর আর ডিমোশন হয়েছে আমার। প্রমোশন হয়ে ও হয়েছে অফিসার আর ডিমোশন হয়ে আমি হয়েছি নকরানি, একদম ঠিকই নকরানি। তো কি নকরানি বাড়িয়ে রেখেছো না আমাকে? উল্টো পাল্টা কথা জানো না। সেই মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ছেলেকে নিয়ে আসা, সকালবেলাও বাড়িতে থাকে, ঠিক আছে। তোমাকে তো দিতে যেতে হবে না, আমি নয় বলেছি, ঠিক আছে। তোমার টাইমে ঠিক নেই, কখন ডাকে কখন যাও। তো সকালবেলা উঠে তো আমার হাতে হাতে যে উল্টে এইটা নাও ওটা নাও, একটু কাজগুলো তো আমি রান্না বান্না করে যাই, উনি আবার খেয়ে যাবেন, তো রান্না বান্না সবকিছু করে যাই। তাহলে ওর তো একটু উচিত যে একটু হাতে হাতে করে দিলে কিন্তু আমার তাড়াতাড়ি আমি বেরোতে পারি। হ্যাঁ বন্ধুরা, ভোরবেলা এখন আমি কাজে যাই না, সকাল 5:30 তো তারও উচিত ছিল না যে দরজাটা খুলে দেওয়া। তাহলে তার ঘুম কিসে বাদ দিয়েছে দরজা খুলে কোনো সময়? সেটাই সেটাই। শুনতে পেলে? আর কিছু বলতে চান? শুনতে পেলে তোমরা? এইরকম ঝগড়া করে যে আমি ছেলেটাকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি, তাহলে যে দেরি হয়ে যাবে, আর 2 দিন বাকি, তার জন্য পাগল হয়ে 2-3 দিন খাটে, তাহলে সারা জীবন কাটতে। যাই হোক, এরকম সারাক্ষণ আমাকে এইভাবে টর্চার করে, তোমরা বিশ্বাস করো? কেউ যদি পাত্র চাও, ভালো পাত্রী পাবে, চেষ্টা করতে পারো। তো চলো, এখন দুই কথা এক কথায় ঝগড়া লেগে যাবে, আর ঝগড়াটা আমি চাই না তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর পাত্রী লাগলে বলো, দিয়ে দেবো। ভালো লাগলে পাত্রী লাগে না মানে তোমার ডিভোর্স দেবে আমাকে, পাচ্ছে না। লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, গুড নাইট।